ওটা হয়েছে আন্দোলন সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে। আমরা যখন ক্যাম্পাসে এসেছিলাম, দীর্ঘ ফেসিবাদী আমল আমরা দেখেছি এই ক্যাম্পাসে শিবির অথবা শিবির সন্দেহে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করা বৈধ ছিল। ওই সময়ে সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল ছাত্র অধিকার পরিষদ, এবং ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার আগে যে সমস্ত অ্যাক্টিভিস্টরা ক্যাম্পাসে সবসময় সত্যের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, এদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে। এবং 2018 সালে যে কোটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ে সমন্বয় করা, সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া, এই সব কিছু যারা সমন্বয় করেছে তাদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে। প্রতি পুরো জাতির একটা ঋণ আছে। আজকের যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব তো একদিনে হয় না, এটা দীর্ঘদিনের একটা লড়াই আছে, সংগ্রাম আছে। তো এই সংগ্রাম লড়াইগুলোর নেতৃত্ব দেওয়া, নীতি নির্ধারণ, আসসালামু আলাইকুম। সবকিছুর সাথে ছাত্র অধিকার পরিষদ জড়িত আছে। ছাত্র অধিকার পরিষদ সম্পর্কে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা শিবির নেতা এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমের বক্তব্য স্মরণ করছি এবং তাদের প্রতি অত্যন্ত যথার্থই বলেছেন। আর আমি একজন গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত বিদায় বা যুব অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত, এজন্য আই প্রাউড ফিল করি যেন ছাত্র অধিকার পরিষদের হাত ধরে রাজনীতিতে আমরা এসেছি এবং দীর্ঘ 7 বছর এই সংগঠনেই আছি এবং ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী ভূমিকা সত্যি প্রশংসনীয়। আসলে সাদিক কাইয়ুম যেটা বলল এটা হচ্ছে আসলে রাজনীতি হবে এইরকমই, এক দল আরেক দলের সাথে সুসম্পর্ক থাকবে, এক দল আরেক দলের ভালো কিছু গুণাবলী অবশ্যই তুলে ধরবে। রাজনীতি হবে সুস্থ ধারার প্রতিযোগিতা। রাজনীতির এই ধারা ফিরে আসার জন্য ধন্যবাদ। তারপরও কিছু রয়ে গেছে, এগুলোর মূল উৎপাটন করতে হবে। আর রাজনীতিটা এমনই, প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। ধন্যবাদ সাদিক কাইয়ুমকে, ডাকসুর বিপি, উনি অত্যন্ত যথার্থ বলেছেন। এবং আমি গণ অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হিসাবে আমি আমার সংগঠন এবং আমাদের দলের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী ইতিহাস এবং আমাদের যুব অধিকার পরিষদের সংগ্রামী ইতিহাস